ভাবুন তো, একটি বিশ্বকাপ ম্যাচে দুই দলের লড়াই চলছে পুরোদমে, আর গ্যালারিতে চলছে অদৃশ্য শক্তির যুদ্ধ। একদিকে ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন, অন্যদিকে ঘানার সমর্থকদের রহস্যময় জুজু বা কালো জাদুর আচার। ম্যাচ শেষে যখন গোল শূন্য ড্র, তখন ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, এটি কি শুধুই কাকতালীয় নাকি সত্যি কাজ করেছে কালো জাদু? ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ঘানা। শক্তি, সামর্থ্য এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং বিবেচনায় ম্যাচটির পরিষ্কার ফেভারিট ছিল ইংল্যান্ড। তবে মাঠের লড়াইয়ের শেষে দেখা যায় ভিন্ন এক চিত্র। একের পর এক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি থ্রি লায়ন্সরা। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়, আর সেই সঙ্গে শুরু হয় নতুন এক বিতর্ক। ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও, যেখানে দেখা যায় ঘানার কিছু সমর্থক গ্যালারিতে বেশ আচার পালন করছেন। কেউ সাদা পাউডার ছিটাচ্ছেন, কেউ প্রার্থনা করছেন, আবার কেউ ঐতিহ্যবাহী আফ্রিকান জুজু বিশ্বাসের প্রতীকী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ফুটবল প্রেমীদের একাংশের দাবি, নিজেদের দলকে জেতানোর আশায় তারা কালো জাদুর আশ্রয় নিয়েছিলেন। ঘটনার আরও নাটকীয় দিক হল, ম্যাচ শুরুর আগেই ঘানার আলোচিত তান্ত্রিক ওঝা নানা জিয়াঙ্কো বোমান্স একটি বিস্ফোরক দাবি তুলেছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের ওপর তিনি এমন একটি জাদুমন্ত্র প্রয়োগ করেছেন, যার ফলে এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। প্রথমে বিষয়টিকে অনেকেই নিছক হাস্যকর মন্তব্য হিসেবে দেখেছিলেন, কিন্তু ম্যাচের ঘটনা প্রবাহ যেন সেই দাবিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। ম্যাচ জুড়ে বলের দখল এবং আক্রমণে আধিপত্য ছিল ইংল্যান্ডের, তবে ঘানার রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত। বারবার আক্রমণে গিয়েও গোলের দেখা পাচ্ছিল না ইংলিশরা। কখনো শেষ মুহূর্তের ব্লক, কখনো গোলরক্ষকের দৃঢ়তা, আবার কখনো ভাগ্য। সব মিলিয়ে গোল যেন ইংল্যান্ডের কাছ থেকে দূরেই ছিল। ম্যাচের শেষ ভাগে আসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইংল্যান্ডের নিকো ওয়ার্লি প্রায় নিশ্চিত একটি গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু তার শট সাইড বারে লেগে ফিরে আসে। দর্শকরা তখনও বিশ্বাস করেছিলেন শেষ মুহূর্তে হয়তো গোল পাবে ইংল্যান্ড। কিন্তু সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ম্যাচের একেবারে শেষ দিকে। হ্যারি কেন গোলপোস্টের সামনে প্রায় ফাঁকা অবস্থায় গোল পান। এমন সুযোগ থেকে গোল করা তার মতো বিশ্বমানের স্ট্রাইকারের জন্য খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু বিস্ময়করভাবে তার শট গোলপোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। মুহূর্তে হতবাক হয়ে যায় দর্শকরা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিম, ট্রোল এবং নানা ধরনের রসিকতা। কেউ লিখেছেন ঘানার জুজু কাজ করেছে, আবার কেউ বলছেন হ্যারি কেনকে থামাতে ডিফেন্ডার নয়, কালো জাদুই যথেষ্ট ছিল। তবে বাস্তবতা হল, ফুটবলে এমন ঘটনা প্রায় ঘটে। অসংখ্য সুযোগ তৈরি করেও অনেক সময় গোল পাওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন ঘানার শক্ত রক্ষণভাগ, ইংল্যান্ডের গোল মুখে ব্যর্থতা এবং কিছুটা দুর্ভাগ্যই ম্যাচের ফল নির্ধারণ করেছে। কালো জাদুর সঙ্গে তার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। তবু আফ্রিকার বিভিন্ন দেশে জুজু সংস্কৃতি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। ফুটবল ম্যাচের আগে বা পরে এই ধরনের বিশ্বাস বা আচার নিয়ে আলোচনা নতুন নয়। অতীতেও আফ্রিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের ম্যাচকে ঘিরে এমন অভিযোগ বা গল্প শোনা গেছে। মজার বিষয় হচ্ছে, ম্যাচ শেষে ইংল্যান্ডের খেলোয়াড়রাও পুরো বিষয়টিকে হালকা মেজাজে নিয়েছেন। মিডফিল্ডার ডেক্লান রাইস রসিকতা করে বলেন, আমরা শট নিয়েছি, হেডার করেছি, সেট পিস থেকেও চেষ্টা করেছি, কিন্তু কিছুই জালে জড়ায়নি। কে জানে, হয়তো ঘানার কালো জাদুই কাজ করেছে। ফুটবল শেষ পর্যন্ত আবেগ, বিশ্বাস এবং অপ্রত্যাশিত ঘটনার খেলা। কখনো কৌশল জিতে, কখনো ভাগ্য, আবার কখনো জন্ম নেয় এমন সব গল্প যা বাস্তব আর কল্পনার সীমারেখাকে ঝাপসা করে দেয়। ইংল্যান্ড ঘানা ম্যাচও হয়তো সেই গল্পগুলোরই একটি, যেখানে গোল হয়নি, কিন্তু আলোচনার ঝড় থামেনি।